নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ দুটো খুব সহজ রেসিপি নিয়েই তোমাদের কাছে এসেছি, তবে খুব সহজ হলেও খুব প্রয়োজনীয়। দেখতেই পাচ্ছ আমি কলমি শাক ধুচ্ছি। গরমে প্রত্যেক বাড়িতেই কিন্তু এই শাকটা আমরা খেয়ে থাকি, আর শাক কেমন ভাজতে হয় সেটাও কারোর অজানা নয়। তবে আমি একটা পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিতে শাক ভাজলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং সুস্বাদুও হবে। আমি কলমি শাকটা ভালো করে বেছে ধুয়ে ওর মধ্যে দেখো পরিমাণ মতো নুন আর একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। আমি ততক্ষণ চটকাবো যতক্ষণ না শাক থেকে জল বেরোচ্ছে। দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা কেটে দিয়েছি একটা, আর দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য ভাজা হলে, অর্থাৎ একটু কাঁচা ভাজাই আর কি, থাকতে থাকতেই আমি দিয়ে দেবো ওর মধ্যে রসুনটাকে আমি পেস্ট করে নিই, একটু থেতো করেই দিয়েছি যাতে একটু গোটা গোটাও থাকে। এবার তেলের মধ্যে পেঁয়াজ আর রসুনটা বেশি ভাজবো না, আবার একবারে কাঁচাও থাকবে না। এরম অবস্থাতে আমি যে শাকটা রেখেছিলাম ঢাকনা দিয়ে, ওই শাকটা দিয়ে দেব। দেখো শাকটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। জাস্ট কড়াইতে দিয়ে পেঁয়াজ রসুনটা মাখিয়ে মিনিট 5-এর জন্য ঢাকনা দিলেই যথেষ্ট। ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই শাক ভাজা রেডি। পেঁয়াজ রসুনটা মাখিয়ে শাকের জলটা শুকনো হলেই শাক ভাজা রেডি, অর্থাৎ ভাত বাড়তে বাড়তেই শাক ভাজা রেডি। চলো আরেকটা রেসিপি শেয়ার করি, যেটা খুব কম সময়ে তৈরি হয়ে যায় কিন্তু দারুণ সুস্বাদু। তার জন্য আমি গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে 1 পিস মাছ দিয়েছি, কয়েক কোয়া রসুন দিলাম, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আর সব শেষে দিলাম 2টো টমেটো। টমেটোগুলোকে আমি এইভাবে টুকরো করে দিয়েছি। আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে আমি মাছটা উল্টে দেব, আর রসুন টমেটো লঙ্কা এগুলো একটু নেড়েচেড়ে সেদ্ধ হয়ে গেলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেদিন বাজারে যাওয়ার সময় নেই আর বাড়িতে খুব অল্প পরিমাণে মাছ আছে, সেদিনের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। সেদিন 1 পিস মাছ দিয়েও কিন্তু সকলে তৃপ্তি করে খেতে পারে। একটা প্লেটে ঢেলে আমি মাছের কাঁটাটা আগে ছাড়িয়ে নেব। তারপর পরিমাণ মতো নুন দিয়ে আগে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেঙে নিয়েছি নুনের সাথে। তারপর একে একে কাঁচা লঙ্কা রসুন টমেটো সব মাখিয়ে সবশেষে দিয়েছি একটা গোটা বড় সাইজের কাঁচা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, আর দিয়েছি ধনেপাতা কুচি। এবার মাছের সাথে সব কিছু মাখিয়ে গরম ভাতে দিয়ে দাও। এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। রেসিপিগুলো যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।